কিশোরগঞ্জ বিনাদি এবং জলখানা মোড়ের মাঝামাঝি জায়গায় মানে কাতিয়াসর বলা হয় বা কামালিয়াসর বলা হয়। এখানে একটা বাইক সুজুকি অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকের নাম্বারটা যদি আমি দেখানোর চেষ্টা করি, বাইকের নাম্বার হলো ঢাকা মেট্রো ল 308320 308320। সম্ভবত এর বাড়ি কোন দিকে? বাজিতপুর। সম্ভবত রাইডার যারা ছিল কয়জন ছিল? দুজন ছিল। দুজন মারা গেছে। দুইজন আরোহী ছিল বা দুজন বাইকে ছিল দুজন এবং দুজনে মারা গেছে। এই হলো বাইকের নাম্বারটা 308302 ঢাকা মেট্রো ল বাজিতপুরের গাড়ি বা বাজিতপুরের ছেলেপেলে হতে পারে। যদি কিনা আমাদের পরিচিত এই নাম্বারটা গাড়িটা যদি কেউ চিনে থাকেন, আসলে মোটরসাইকেল চালানোর মধ্যে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার। বারবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা রুট অ্যাক্সিডেন্ট দেখি। অধিকাংশ সময় বাইক অ্যাক্সিডেন্ট হয় হলো অতিরিক্ত গতির কারণে। আসলে কতটুকু গতি থাকলে পরে হলো মানুষ এরকম মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক। দুজন আরো ছিল, দুজনে মারা গেছে এবং তাদের হেলমেটের অবস্থা যদি দেখানোর চেষ্টা করি, এই যে তাদের হেলমেটটা ছিল একদম নিম্নমানের। আসলে এই হেলমেটটা কোনো সার্টিফাইড হেলমেট না। যদি সার্টিফাইড হেলমেট থাকতো, এই যে হেলমেটের যে অবস্থাটা একদম বাজে অবস্থা। একটা লং জার্নিতে সুজুকি গাড়ির জন্য এই হেলমেটটা কতটুকু ফিট, কারণ এটা সার্টিফাইড হেলমেট না। কারণ একটা সার্টিফাইড হেলমেট থাকলে সাধারণত এই হেলমেটটা ভাঙার কথা না, ভাঙবে না জীবনেও। একান্ন লোড গাড়ি যদি কিনা এই একটা সার্টিফাইড হেলমেটের উপরে দিয়ে যায়, তখন কিন্তু একটা সার্টিফাইড হেলমেট থাকলে ওই হেলমেটটা হেলেও না, ভাঙ্গা যোগ্যতা। দুইটা হেলমেটই একই অবস্থা, খুব নিম্নমানের হেলমেট। দুইজনের মাথায় কিন্তু হেলমেট ছিল। এই হেলমেটটার অবস্থা কি অবস্থা! সবকিছু করে বাইক রাইড করা, এটা খুবই রিস্কি, ঠিক আছে। কিন্তু আমরা তারপরেও প্রয়োজনীয়তা আগে যে আমরা ব্যবহার করি। ফলে দুজনেই বাজিতপুর, সম্ভবত বাজিতপুরের কারো না কারো, আমি নাম্বারটা দেখা চাইছিলাম ঢাকা মেট্রো ল 8302। খবর পাওয়া গেছে বাজিতপুরের লোক আসা নাই, এখনো কেউ আসা নাই। এখানে লাস্ট দুটা নিয়ে গেল, পুলিশের গাড়ি বহন করতেছিল। আসলে মোটরসাইকেল বাইক রাইড করতে গেলে পাবলিক বা জনগণ আমরা যারা করি, আসলে গত 1 ঘন্টা যাবত হলো এই রাস্তা চলাচল বন্ধ করা ছিল, কিন্তু জনগণের সুবিধাতে এই মুহূর্তে রাস্তাটা খুলে দেওয়া হয়েছিল। আচ্ছা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা খুবই দুঃখজনক। আসলে এখানেই ঠিক এই জায়গাটায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল সম্ভবত। যদি পুলিশ বাজে একটু সহযোগিতা নেই ভাই, লাস্টের খবর পাওয়া গেছে কোন এলাকা? এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের থেকে জানতে পারলাম যে এই লাস্টটা সম্ভবত বাজিতপুরবাসী যারা আছেন বাজিতপুরের, আপনারা এই গাড়ির নাম্বারটা হলো ঢাকা মেট্রো ল 118302। খুবই দুঃখজনক ব্যাপার। এখানে দুইজন মোটরসাইকেলে দুজন আরোহী ছিল, দুজনেই ডেড স্পট জায়গায় মৃত্যুবরণ করেছে। সবকিছু পরে হলো এখানে এলো হেলমেটটা বা ওই যে দুইটা মানে যার লোকের মাথায় যে হেলমেটটা ছিল একদম লো কোয়ালিটির, মানে প্লাস্টিকের প্লাস্টিকের যে বাটি থাকে RFL-এর বাটি এই বাটি কোয়ালিটির হেলমেট, ভালো কোনো কোয়ালিটির হেলমেট ছিল না। যদিও এটা দেখানো শেষ না, এখানে এলো মাথার মগজ পাওয়া গেছে। যদি ক্যামেরা ধরা পড়ে ওটা দেখানো যাবে না। ওই নিচে পড়ে গেছিল এদিক থেকে আসছে গাড়ি। আসলে দুজন যাত্রী দুই দিকে ছিটকে পড়ে, খুব
ভয়াবহ মৃত্যু বা মর্মান্তিক মৃত্যু। সব কিছুর পরেও যারা বাইক রাইড করেন, বা আমি নিজেও ব্যক্তিগতভাবে বাইক রাইড করি, অল টাইমে বাইক চালাই, তবে বাইক রাইড একটা মানে শর্টকাট যানবাহন বলা যায়, কিন্তু এই যানবাহনটা বিভিন্ন সময় আমাদের বা যারা বাইক রাইড করে তাদের গাফিলতির কারণে কিন্তু হলো ওই অধিকাংশ সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। জানি না এখানে কার দোষ ছিল, এখানে আসলে এরকম প্রত্যক্ষদর্শী কোনো লোক পাওয়া যায়নি। আচ্ছা, পুলিশ সর্বশেষ পুলিশের বাড়িতে সহযোগিতায় রাস্তা চলাচল স্বাভাবিক হয়েছে। গত আধা ঘন্টা যাবত এই রাস্তা চলাচল টোটালি বন্ধ ছিল। বিকল্প রাস্তা, ওই যাত্রীবাহী গাড়িগুলা বিকল্প রাস্তা ব্যবহার করছে। এই মুহূর্তে হলো এই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে এবং চলাচল স্বাভাবিক। তারপরেও বলবো ভাই, আপনারা যারা হলো বাইক রাইড করেন, 2 লাখ 3 লাখ টাকা দামের এই সুজুকি গাড়িটা যেটা ছিল, গাড়িটার দাম 500 টাকার মধ্যে হেলমেট। এই হেলমেটটা যদি কোনো সার্টিফাইড হেলমেট হইতো, দামি কোনো হেলমেট, যদি এই হেলমেটটা কোনো সার্টিফাইড হেলমেট হইতো, তাহলে হয়তো ভাই এই রিস্কটা হইতো না। যদি দেখানোর চেষ্টা করি, বর্তমানে কিশোরগঞ্জের বিনাটি থেকে জেলখানা রোডটা খুলে দেওয়া হয়েছে। রাস্তায় প্রচুর জ্যাম, কিন্তু এদিকে হলো বিকল্প ব্যবস্থা একটা ছিল নগোয়া হয়ে যে রাস্তা ছিল, ওই রাস্তাটা এতক্ষণ পর্যন্ত ব্যবহার হয়েছিল। বর্তমানে এই রাস্তাটা খুলে দেওয়ার কারণে ওই রাস্তাও পুরো জ্যাম লাগে গেছিলো, পুরো রাস্তা ব্লক হয়ে গেছিলো। সর্বোপরি সর্বশেষ কথা হলো, যত গতি তত ক্ষতি। এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে সব সময় সকলের চলা উচিত। সে বাইক হোক, মোটরসাইকেল হোক, অটো হোক, বা যাত্রীবাহী গাড়ি হোক, ট্রাক হোক, যাই হোক না কেন, গতিটাকে অবশ্যই নিজের মাথায় রেখে, যে যত গতি হবে ততই ক্ষতি হবে। এখানে যদি গাড়ির স্পিডটা, হেলমেটের যে অবস্থা দেখলাম, অবশ্যই গাড়ির স্পিডটা 100+ হইতে পারে, কারণ 100+ না হইলে সাধারণত এত বড় টক্কর খাবে না এই রাস্তার সাথে। আর যদি কিনা গতি কম হইতো, তাহলে হয়তো বা সে ছিটকে পড়ে যেত, একটু হালকা ব্যথা পাইতে পারতো, কিন্তু তার গতির কারণে কিন্তু সে হলো ক্ষতিগ্রস্তটা বেশি হয়েছে। আর হেলমেটের দাম সর্বোচ্চ হইতে পারে 2700 টাকা। কি আচ্ছা, রাফি বলছো কি হয়েছে? এখন এখানে বাজিতপুর থেকে একটা মোটরসাইকেল আসছিল, মোটরসাইকেলে 2জন যাত্রী ছিল। ওই যাত্রীগুলা হলো ওভার স্পিডের কারণে জেলখানা এবং বিনাডির মাঝামাঝি জায়গায় কামালিয়া চর, যেটা আমরা বলি, বা কাতিয়া চর না, এই এলাকার নাম কি, কামালিয়া চর জায়গায় হলো মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়। এবং গাড়িটা ছিল সুজুকি, এবং ওই গাড়িতে 2জন যাত্রী ছিল, 2জনেই জায়গায় মারা গেছে, এবং 2জন বলের মতন ছিটকে পড়ে গেছে দুই দিকে ছিটকে পড়ে যায়। এবং হলো রাস্তাটা আর এই রাস্তাটা হলো, যেটা বলছিলাম হলো, যে 2জন দুই দিকে ছিটকে পড়ে, হেলমেটের অবস্থা যে বাজে অবস্থা লাইভের শুরুতে দেখানো হয়েছিল। হেলমেটটা একদম নিম্নমানের, যে হেলমেটটা, এটা হেলমেট না হয়ে যদি কিনা RFL এর বাটি বা প্লাস্টিকের যে বাটি মাথায় দিয়ে চলতো, তাও মনে হয় হয়তো বা একটু ভালো হইতো, কিন্তু এটা এত নিম্নমানের একটা হেলমেট সে পরিমাণ করছে। অথচ তার গাড়িটার দাম যতটুকু দেখলাম মিনিমাম 3 লাখ টাকার বেশি হবে তার গাড়িটার দাম। 3,35,000 টাকা গাড়ির দাম। হ্যাঁ, 3,35,000 টাকা সুজুকি SF না, SF FI ইঞ্জিন গাড়িটা, কিন্তু সেই গাড়িটার দাম হলো 3,35,000 টাকা। আর হেলমেট পড়ছে 1,000 টাকার মধ্যে, 1,000 টাকার কম। কিন্তু তার হেলমেটটা যদি কিনা হেলমেটটা ভালো হতো, হয়তো বা আল্লাহ তার এই অবস্থায় এই মুহূর্তে মৃত্যুবরণ রেখেছিল, তার হায়াতটা এই পর্যন্ত ছিল, এখানে তার মৃত্যু হবে, বাইক অ্যাক্সিডেন্ট হবে। তারপরেও বলবো, যদি কিনা তার হেলমেটটা ভালো মানে সার্টিফাইড হেলমেট হইতো, তাহলে হয়তো বা এই দুর্ঘটনাটার সম্মুখীন তার হইতো না, অথবা সে আহত হইতো, অথবা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হইতো, কিন্তু মৃত্যুটা হয়তো বা তার হইতো না। কিন্তু যদিও তার মৃত্যু এই অবস্থায় ছিল, তারপরেও আমরা বলবো যে অবশ্যই যারা বাইক রাইড করি, যত গতি তত ক্ষতি, এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, এবং সেফটি মেনটেন করে হলো বাইক রাইড করতে হবে। আর ওভার স্পিড আসলে সবচেয়ে সেফ রাইডটা হলো 60 থেকে 70। এখানে আমরা 80 120 কেন টানতে যাবো, যেহেতু এটা ব্যস্ততম একটি সড়ক। এটা আসলে একটা আমাদের কিশোরগঞ্জের জন্য সবচেয়ে ব্যস্ত একটা শহর, এবং হলো হাইওয়ে রোড, আঞ্চলিক মহাসড়ক। সে হয়তো বা 2টা ছেলে ইয়ং ছিল,
সে মারা গেছে, সে হয়তো বা বুঝতে পারে, তার ফ্যামিলি কিভাবে নেবে এই কষ্ট, জানি না কিভাবে সহ্য করবে। আর ওদের বয়সটা যতটুকু আমরা ক্যামেরায় দেখাতে পারি নাই, কারণ চলেন হাইওয়ে পুলিশের সাথে কথা বলি যে আসলে আসলে এরকম কোনো লোককে খুঁজে পাচ্ছি না যে আসলে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আসলে এখানে তো একদম ফাঁকা জায়গায় ছিল, এখানে প্রত্যক্ষদর্শী কোনো লোক পাওয়া যায়নি। কিন্তু আমরা দেখা সত্ত্বে যতটুকু দেখতে পারলাম ফাঁকা জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, হয়তোবা অন্য কোনো সামনাসামনি কোনো গাড়ির সাথে টক্কর খাইতেছিল, সে গাড়িটা স্পিড কন্ট্রোল করতে পারে নাই, যার কারণে হলো সে ছিটকে পড়ে রাস্তায়, দুজন দুই পাশে ছিটকে পড়ে, তাদের মাথার মগজ বিভিন্ন জায়গায় ছিটকে পড়েছিল। হ্যাঁ